পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ এবং পবিত্র আত্মার নিত্য সহায়তা আমাদের অন্তরে বিরাজ করুক। প্রিয়জনেরা, ইসাইয়া গ্রন্থে 49 অধ্যায়ে 14 থেকে ঈশ্বরের বাণী শুনি। কিন্তু সিয়ন বলল, প্রভু আমাকে ত্যাগ করেছেন, প্রভু আমাকে ভুলে গেছেন। কিন্তু সিয়ন বলল, প্রভু আমাকে ত্যাগ করেছেন, প্রভু আমাকে ভুলে গেছেন। প্রিয়জনেরা, কথা বলতে না বলতে একটা পরিবার দৌড়ে এসে বলল, ফাদার, আমার সে কোনো যোগাযোগ করছে না। আপনি বলেছেন ও মেয়েকে নিয়ে আসো, নিয়ে এসেছি। ঠিক আছে, মেয়ের কাছে 2-3 মিনিট কথা বললাম। মেয়ে বললো, ফাদার কোনো খোঁজ খবর নিচ্ছে না, কোনো কিছু না, কোনো গয়নাকাটি সব বিক্রি করে দিয়েছে, কিচ্ছু দিয়ে নিয়ে কোনো সম্পর্ক নেই, কিচ্ছু নেই। তখন আমি জিজ্ঞাসা করলাম, বাচ্চা হয়েছে? একটা বাচ্চা আছে ফাদার। তখন আমার চিন্তা হলো, কেন এই স্বামীর খোঁজ খবর নিচ্ছে না? এই ছোট্ট বিবাহ, ছোট্ট বয়স থেকে স্বামী এরকম করতে পারে? এ তো ভালোবাসার সময়ে। কিন্তু আমার মনের চিন্তা একটু অন্যরকম করতে চেষ্টা করলাম। বাচ্চার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, শোনো, কখনো কোনো তন্ত্রমন্ত্র করে, কোনো অন্ধা বিশ্বাস করে কিছু করেছ? আরে বলে, না ফাদার, কিন্তু আমরা প্রসাদ খেয়েছি। যাই হোক, তাহলে জিজ্ঞাসা করলাম, বাচ্চা? ফাদার, বাচ্চার যখন একটু অসুবিধা হলো, আমরা একটা মৌলবীর কাছে গিয়ে একটা তাবিজ নিয়ে আসছি, ওর গলায় আসছে। আমি বললাম, তুমি জানো না যে তোমার জীবনে প্রভুর উপরে একান্ত বিশ্বাস নেই, একদৃষ্টভাবে প্রভুকে শ্রদ্ধা করে না, তো মনটা চঞ্চল করছে, দুমনা হয়ে গেছে। তার জন্য তোমার আশীর্বাদ কষ্ট হচ্ছে, তোমার স্বামী তোমার যে শ্রদ্ধা না করতে পারে। কারণ তোমার হৃদয়ে একনিষ্ঠ নয়। সুখ হোক, দুঃখ হোক, ধন হোক, দারিদ্র্য হোক, একসাথে এক বলে তো ব্রত নিচ্ছে, তাই না? বিবাহের সময় তার একসাথে থাকতে হবে। তেমনি আমরা যখন প্রার্থনা করি, যিশুতে বিশ্বাস করি, আমরা বলি, তুমি একমাত্র ঈশ্বর, তুমি ছাড়া অন্য দেবতা নেই, আমি অন্য দেবতার আরাধনা করব না, তুমি আমার একমাত্র ঈশ্বর বলে স্বীকার করে 10টি আজ্ঞাতে আমরা পড়ি। স্বীকার করে বাপ্তিস্ম নিয়েছে, তারপরে দেখে ও বিশ্বাস ছেড়ে দিয়ে অন্য ব্যক্তির কাছে যায়। জীবনে কঠোনার সময় তার জন্য কী হলো? তোমার হৃদয় বিভক্ত হলো। বাইবেলে বাণী আছে, বিভক্ত হৃদয়ে কোনো আশীর্বাদ রক্ষা করতে পারবে না। বিভক্ত হৃদয়ে কোনো আশীর্বাদ রক্ষা করতে পারে না। দুমনা মানুষ কোনো কিছু পাবে না। আমি তোমাদের শোনাচ্ছি, যাকবের গ্রন্থ থেকে অধ্যায় 1 বচন লেখা আছে, মানুষ যেন প্রভুর কাছ থেকে কিচ্ছু পাওয়ার প্রত্যাশা না করে, মনা তার সমস্ত আচরণে সে অস্থির। এমন একটা অবস্থায় আজকে আমরা অনেক ব্যক্তিরা পরিণত হয়েছে। তার জন্য আশীর্বাদ দিলেও ওরা নিতে রাজি হচ্ছে না। আজ তুমি আলোচনা করো, তোমার হৃদয় একনিষ্ঠভাবে প্রভুতে আছো, সুখ হোক, দুঃখ হোক, ধন হোক, দারিদ্র্য হোক, অস্বীকৃত হোক, তিরস্কৃত হোক, সবাই তোমাকে একা করে ফেলে রাখ, তোমাকে কেউ ভালো না বাসো, তবুও অটল বিশ্বাসে প্রভুতে শ্রদ্ধা করতে পারো। করলে প্রভু বলছে, তোমাদের কারো যদি প্রজ্ঞার অভাব থাকে, মানে কোনো কিছু প্রজ্ঞা মানে ঈশ্বরের অনুগ্রহের অভাব থাকে, সেই ঈশ্বরের কাছে যাচনা করুক। তিনি সকলকে মানে তোমাকেও, আমাকেও, খ্রিস্টানকে সকলকে উদারভাবে, মানে হচ্ছে তোমাকে 5 টাকা, তোমাকে 2 টাকা, তোমাকে 1 টাকা, তা নয়, উদারভাবে, যেমন সূর্যের রোদ মতো উদারভাবে, আকাশে বৃষ্টির মতো উদারভাবে, কাউকে অল্প কাউকে বেশি এরকম দিচ্ছে না। কিন্তু তুমি যদি তোমার তালাগুলো চট্ট করে নিয়ে আসে, তাহলে তুমি অল্প পাবে। যদি এখান থেকে এক বড় পাত্র করে আমি চা বানিয়ে নিয়ে আসছি, তুমি একটা মগ নিয়ে আসছো, তাই 1 লিটার ধরবে,
তুমি একটা ছোট গ্লাস নিয়ে আসছো, তাতে অল্প ধরবে। ওই তুমি একটা বোতল নিয়ে আসছো, 300 ml ধরবে। তুমি ছোট্ট একটা চা কাপ, ছোট্ট, এই বেঙ্গালিরা খাচ্ছে না, ছোট্ট একটা কাপ, ছাটা খা মতো ছোট্ট, এটা দিয়ে তুমি এটা নিয়ে আসছো। তার মানে তুমি কেন অভিযোগ করছো? আমি অল্প পেয়েছি, কেন অভিযোগ করছে কেন? যেহেতু যথেষ্ট দেমে জানা পুরা, এই পাত্র পুরা আছে, তুমি যথেষ্ট খেতে পারো। তোমার তো তালাটা ছোট্ট গ্লাস নিয়ে এসে আমাকে ঈশ্বর অল্প দিয়েছে বললে হবে? ঈশ্বর দিয়েছে অনেক উদারভাবে, কিন্তু তুমি অল্পটা নিয়েছ। এই টপে থাকা গাছ কতটা নেবে বলো? এই টপে থাকা গাছ কতটা বড় হবে বলো? তা তুমি নিজেকে প্রভু থেকে আলাদা করে থাকছো, তার জন্য অল্পতে জীবন যাপন করে প্রচুর দেওয়া সত্ত্বেও অর্থটা নেবে না। এ টপে তুমি গাছ লাগাও, তার 1 কিলো কাঠ দাও, গাছটা মরে যাবে, যাবে না? তাই তুমি টপে থাকা ব্যক্তি থাকলে তোমাকে প্রচুর আশীর্বাদ দিলে সেই আশীর্বাদ তোমার পক্ষে ক্ষতিকর হবে। তো আপনারা জানে না, এই টপেতে গাছকে অল্প সার দেবে, বেশি দেবে না, বেশি দিলে মরে যাবে। যেমন বাইবেল বলছে, তুমি এরকম টপে থাকা ব্যক্তি বানিয়ে প্রার্থনা করতে আসলে তুমি অল্প তো পাবে, কিন্তু অল্প দেই না ঈশ্বর। মান্না সবাইকে একই রকম দিচ্ছে, সকলকে উদারভাবে দিচ্ছে, কিন্তু তোমার তালাটা ছোট আছে, তো প্রস্তুতিতে ছোট অল্প আছে, তুমি রেডি করে আসেনি। তেমন দেখো, সুমিতা প্রার্থনা করতে আসছে না, পরীক্ষা লিখতে যাচ্ছে, MA পরীক্ষা লিখতে যায়, কিন্তু পড়াশোনা করে বাইবেল খুলেনি, আর পড়াশোনা বই কথা খুলেনি, এমনি যাচ্ছে। ফাদার এবার পাস হয়নি, কিন্তু পড়াশোনা করোনি। একদিন একটা ফাদারকে কথা শুনলাম, গতকাল একটা গল্প শুনলাম। আমাদের একজন ফাদার পুরোহিত, তো ইউনিভার্সিটিতে ফার্স্ট র্যাঙ্ক হোল্ডার, ইউনিভার্সিটিতে ফার্স্ট র্যাঙ্ক হোল্ডার আছে, ফার্স্ট র্যাঙ্ক। সে নেট এক্সাম দিল, 1 বার দিল, 2 বার দিল, 3 বার দিল, 4 বার দিল, 5 বার দিল, ফেল হচ্ছে, পাস হচ্ছে না। কী করব? সবাই বলছে, ফাদার তুমি পড়াশোনা করছো না, তার জন্য পাস হচ্ছে না। শুনছ? টিচার তাকে বকছে, তুমি তো বুদ্ধিমান মানুষ, র্যাঙ্ক হোল্ডার, নেট এক্সাম পাস করতে পারছে না কেন? 4 বার লিখলো রে, 5 বার লিখলো রে, এই লিখে ক্লান্ত হয়ে গেছে। শুনছে না? মনে হচ্ছে ঈশ্বর আশীর্বাদ দিচ্ছে, কিন্তু অতটা তুমি নিচ্ছ না। তাহলে আজকে তোমার অনুদাবে অস্ত্র জলে পিতার কাছে দৌড়ে আসা হারানো ছেলে ঘর পায়, খাবার পায়, আংটি পায়, ছুটি পায়, অধিকার পায়, সম্মান পায়, সব কিছু পায়, উদারভাবে পায়। দাদা বাবা রেডি আছে দিতে। তাই যীশু খ্রিস্ট আজ তোমাকে ডাকছে, তুমি উদারভাবে গ্রহণ করে তোমার হৃদয় একনিষ্ঠ করো, বিশ্বাসে দৃঢ় করো, চঞ্চল করতে হবে না। আমি একটা স্মরণে একটা ভিডিও আপনাকে জানিয়েছিলাম একটা মেয়ের কথা। সেই মেয়ে বিবাহ করে, বাবা মা আলোচনা করে বিয়ে করে, যা ভালো পরিবার, 2টো পরিবার, খুবই ভালো, খুবই বিশ্বাসী পরিবার, কোনো পাপ কিছু করে না, বাবা মা শুদ্ধ পবিত্র। কিন্তু বিয়ে করার পর কয়েকদিন তো বাড়িতে স্বামী তাকে তো বিদেশে কাজ করতে গেল, 1 বছরের মধ্যে দেখা গেল তার পুত্রবধূর ওভারিতে টিউমার ধরেছে। ডক্টর বলেছে ওভারি বাদ দাও, একটা ওভারি বাদ দিল, কারণ বাদ দিতে হলো, এত বড় টিউমার হয়েছে, ওভারি নেই, খেয়ে নিল। স্বামী সবাই দুঃখিত, তবুও আশা আছে আরেকটা ওভারি আছে, বাচ্চা হতে পারবে, কিন্তু কষ্ট হলে বাচ্চা হতে পারবে। আর 6 মাস হলো দ্বিতীয় ওভারিতে ক্যান্সার ধরেছে, দ্বিতীয় ওভারিতে ক্যান্সার। তখন সকলে ভেঙে পড়ল, মানে হচ্ছে এই বাচ্চা হতে, এত বড় পরিবারে একটা মাত্র সন্তান, এখন বংশ হবে না, শেষ। সবাই ভেঙে পড়েছে। ডক্টর বলেছে দয়া করে অপারেশন না করলে ক্যান্সার ছড়িয়ে পড়বে, পুরা শরীরে চলবে, আপনি বন্ধ করতে পারে, এক্ষুনি করতে হবে। তারা শ্মশান মতো বাড়ি হয়ে গেল, বাড়ি শ্মশান মতো হয়ে, কেউ কথা বলছে না, কেউ কাটছে না, সবাই কান্নাকাটি। আমাদের একজন ফাদার সেভিয়ার খান বাটাইল কাছে নিয়ে আসলো। ফাদার প্রার্থনা বলেছেন, যিশু বলে আপনাকে অপারেশন করতে হবে, যাও অপারেশন করতে যাও। তখন ওটা আরও ভেঙে পড়লো। ও আশা করে আসলো যেন ফাদারের জন্য ওটা আশা করে দেবে, যেন একটা আশা ও নিরাশা।
এরা ফাদার অন্য কোনো উপায় নেই, প্রার্থনা করে তো বলছে যাও। তখন ওরা ভেঙে পড়লো, ওরা যায়নি। তখন ফাদারের মনটা গলে গেল, এদের কান্নাকাটি শুনে দেখে ফাদার বলছেন সেখানে একটা ক্রুশ আছে, তোরা যে আট্টাপাটি গেলে এখানে একটা ক্রুশ আছে, এই ক্রুশে ধরে তুমি প্রার্থনা করো, কিছু ভালো খবর পেতেও পারে। এরা যায়নি কোথাও, ক্রুশে দিকে ধরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে ক্রুশে ধরে প্রার্থনা করে আসে। সন্ধ্যা হলো, ফাদার করে পাঠাতে গেলে ঘর বন্ধ করতে হবে। তারা এত প্রার্থনা করে দেখে ফাদারের মন গলে গেল। ফাদার বলেছেন আসো। যে ফাদার আগে বললো অপারেশন করতে হবে, ডিসেম্বর মাসে নাকি ডেট 25 তারিখে নাকি 15 তারিখে নাকি ডেটটা করা দেওয়া হলো। ফাদার বলেছেন এবার যাও, সুখবর পাবে, সুখবর পাবে। আশীর্বাদী পাঠালো, হসপিটালে ভর্তি করে দেখলো টিউমার নেই, টিউমার গলে গেছে। তাহলে কেন ঈশ্বর আগে বললো অপারেশন করতে বললো কেন? এটা ঈশ্বর বলে না, না কেউ বলেছে? না আমি বলো, আমার সন্দেহ হচ্ছে আগে যে ফাদার বললো অপারেশন করতে হবে সেটা ঈশ্বর বলে না, তো প্রার্থনা করতে বলেছে, এবার বলে সুখবর পাবে। তোমার আমার চিন্তা হলো ঈশ্বর নাকি ডুপ্লিকেট করছে নাকি, পক্ষবদ্ধ করছে নাকি, নাকি ঈশ্বর আমাদের ঠকাচ্ছে কিনা, আমার মনে হয় চিন্তা করছে। তো ঈশ্বর বলে চিন্তা করতে হবে না। একটা বাইবেল ভাগ আমাদের জানিয়ে দিল, ঈশায়া গ্রন্থে মনে হয় 38 অধ্যায়ে, ঈশায়া গ্রন্থ 38 অধ্যায় মনে করে দিল, ঈশায়া 38, দয়া করে আপনারা শুনবে। যদিও আপনাদের কেউ বলছে এটা আশা নেই, এটা করতে হবে, ঈশ্বরের নবীও যদি প্রবক্তা তোমাকে প্রার্থনা করে বলছে এটা করতে হবে, তবু অপেক্ষা করো, এখন শুনবে। এ কথাটা শোনার পর আমাকে উত্তর দেবে। প্রায় সে সময় হেসেকিয়ার এমন অসুখ হলো, হেসেকিয়া রাজা অসুখ হলো, তিনি মরণাপন্ন অবস্থায় পড়লেন, মোর অবস্থা, এখন নাহলে কালকে মরে যাবে। সমস্ত ডক্টর, রাজা তো সমস্ত ডক্টর চিকিৎসা করে, সব ভালো ভালো ডক্টরগুলো আসবে না, দেখাশোনা করবে, সবাই বলেছেন আশা নেই, হেসেকিয়া রাজা আশা নেই, মরে যাবে। আমোজের সন্ধান নবী ঈশায়া বললেন, এখন ঈশায়া নবী প্রবক্তা এসে বললেন প্রভু কথা বলছেন। কে কথা বলছেন? ফাদার জর্জ বলে না, কে বলে না, প্রভু কথা বলছেন, মানে হচ্ছে ভবিষ্যবাণী দিচ্ছে, তুমি তোমার সব কিছুর সুব্যবস্থা করে ফেলো, কারণ তোমার মৃত্যুর দিন এসে গেছে। ওরে বাবা, আগে ডক্টররা বললো মরে যাবে, এখন ফাদাররাও বলছে মরে যাবে। আশা বলো, আশা কোনো আশা করার আশা নেই, তাই না? আশা গিয়েছে, ঠিক বলেছে, সুব্যবস্থা করো, তুমি মরে যাবে, মরে যাবে, মৃত্যু এসে। আবার বলছে তুমি না, শুনছো না, শুনছো, তুমি মরবে, এসে গেছে দিন, ঠিকঠাক করো, ব্যবস্থা করো বলেছে। তখন দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে এই বলে প্রভুর কাছে প্রার্থনা করলেন। ডক্টররা ছেড়ে দিয়েছে, ফাদাররাও ছেড়ে দিয়েছে, প্রার্থনা ঈশ্বরের বাণী জানিয়ে দিয়েছে, ঈশ্বর বলছে তুমি মরবেই, ঠিকঠাক করো, তুমি মরার সময় এসে গেছে, তুমি সেরে উঠবে না। কিন্তু হেসেকিয়া হতাশ হই না, মনে রেখো প্রভু, আমরা মনে রাখো প্রার্থনা করি না মামারিয়ার কাছে, এরকম মনে রেখো প্রভু, আমি তোমার সাক্ষাতে বিশ্বস্তদায় ও একনিষ্ঠ হৃদয়ে চলেছি। বিশ্বস্তদায় একনিষ্ঠ হৃদয়ে, চঞ্চল হই না, পাপ করি না, অন্যায় করি না, মূর্তি পূজা করি না, হৃদয় একনিষ্ঠ, একদম তুমি ছাড়া আর কেউ নেই, মরলে মরুক, বাঁচলে বাঁচুক, তুমি ছাড়া কেউ নেই, একনিষ্ঠ হৃদয়ে সেবা করে আসছে, এবং তোমার দৃষ্টিতে যা মঙ্গলময় তেমনই কাজই করেছি, কোনো অমঙ্গল আজও করিনি। আর তখন হেসেকিয়া অঝরে কেঁদে ফেললেন, কান্নাকাটি করছে, চোখে জল ফেলছে, কার সামনে? মন্দিরে দিকে মুখ ফিরে, কারণ
এই রাজবাড়ি থেকে মন্দির থেকে মুখ ফেরে দেওয়াল ছিল, মন্দির থেকে মুখ ফেরে দেওয়াল থেকে মুখ ফেরে ওই রেখে ওই সাইডে মন্দির, জেরুসালেম মন্দির দেখে দৃষ্টি রাখছে, জেরুসালেম মন্দিরে স্মরণ করে। আমি স্মরণ জানি কয়েক জেলালকাল্লি স্মরণ করে প্রার্থনার সময় সুস্থ হয়েছে বলে একটা সাক্ষ্য আমি কয়েকদিন আগে শুনলাম। সে জেলালকাল্লিকে স্মরণ করে প্রার্থনা করলাম বলেছিল ওরা। জেরুসালেম ও জোরে কেঁদে ফেললি। তখন কি তখন প্রভুর বাণী ঈশাইয়ার কাছে এসে অবশ্যই হয়ে বলল, আগে প্রভু বললো, এখন আরা বলে, যাও এসেকিয়াকে বলো তোমার পিতৃপুরুষ দাউদের পরমেশ্বর প্রভু একথা বলছেন, আমি তোমার প্রার্থনা শুনেছি, আমি তোমার চোখের জল দেখেছি। কি বলছে? আমি তোমার প্রার্থনা শুনেছি, চোখে জল দেখেছি। দেখো আমি তোমার আয়ুষ্কাল আরও 15 বছর বৃদ্ধি করব। আরও 15 বছর সাবসিডি পেয়েছে। কত সাবসিডি পেয়েছে? 15 বছর। শুনছ? একই নবীর মুখে দ্বিতীয় বাণী কখন? যখন তুমি প্রার্থনায় একনিষ্ঠ হৃদয়ে ডাকছে। সবাই নিরাশার বচন বলছে, সবাই আশাবিহীন বচন বলছে, সবাই বলছে, ডক্টর বলছে আর আশা নেই, ফাদার বলছে আর বাঁচবে না, তুমি মরবে, ঠিকঠাক করো, তুমি তো পাপ স্বীকার করো, সব ঠিকঠাক করো বলে। আমি একটু মেয়েকে বললাম তুমি রেডি করো, আমি আসবো, পাপ স্বীকার করো, তারপরে যাও বললাম পাপ স্বীকার করো বলে এসে কি বলে চলে যাচ্ছে। বাড়ি রাজবাড়ি চলে যায় না, অল্প আগালো ইতিমধ্যে ঈশ্বর বলে যায় এসে কি ঈশাইয়াকে বলে, থামো থামো ঈশাইয়া থামো, কী হলো প্রভু, তুমি ফিরত যাও। এসে কে বলো, আমি তোমার প্রার্থনা শুনেছি, তোমার চোখে জল দেখেছি, আমি তোমার আয়ুষ্কাল আর 15 বছর বাড়াবো। এসে কে বললো, যাও এসে কে বলো তোমার পিতৃপুরুষ দাউদের, ওকে, আমি তোমার আয়ুষ্কাল আরও 15 বছর বৃদ্ধি করব। আসিরিয়ার রাজার হাত থেকে তোমাকে এই নগরীকে উদ্ধার করব, মানে শত্রুর হাত থেকে উদ্ধার করব। তিনি এই নগরীকে রক্ষা করব, আমি এই নগরীকে রক্ষা করব। প্রভু যা বলেছেন তিনি যে তা সাধন করবেন। প্রভুর কাছ থেকে আপনার কাছে তার চিহ্ন এই যে, দেখো সূর্যের সঙ্গে সঙ্গে যা ছায়া আকাশের সিঁড়ির 10 ধাপ নেমে গেছে, তা আমি সেই 10 ধাপ পিছিয়ে দেব। আর সূর্য যত তাপ দেয় নেমে গেল ও তার 10 ধাপ পিছিয়ে গেল। চিহ্ন দিল, সুস্থ হবে, সুস্থ হবে। তাই আমার চিন্তা, কি করে এসে গিয়ে সুস্থ হলো? বলো আমাকে, প্রভুর মন পরিবর্তন হয়েছে? কার মন পরিবর্তন হয়েছে? প্রভুর মন পরিবর্তন হবে? প্রভুর কখনো মন পরিবর্তন হবে? তাহলে বলো কেন এসে গিয়ে সুস্থ হয়ে গেছে? আশ্চর্য বিষয়, প্রভুর কখনো মন পরিবর্তন নেই, প্রভু একই আছে। আদিতে যেমন এখনই তেমনি চিরকাল, কোনো পরিবর্তন, অপরিবর্তনীয়। কিন্তু এসেকিয়া এখন আশীর্বাদ পেয়েছে। কখন? চোখের জলে প্রার্থনায় পাথরগুলো সরে দিয়েছে, বাধাগুলো সরে দিয়েছে। একনিষ্ঠ বিশ্বাসে প্রার্থনা রোগীদের চাঙ্গাই করবে, সুস্থ করবে, বচন পূর্ণ হলো। বিশ্বাসে প্রার্থনা রোগীদের সুস্থ করবে, এই বচন এসেকে জীবনে পূর্ণ হলো। এসেকে এখন তো বুঝতে পেরেছি, বিশ্বাসে প্রার্থনা রোগীদের নিরাময়, কোনো ক্যান্সার, কোনো রোগ ব্যাধি হোক, বিশ্বাসে প্রার্থনা রোগীদের নিরাময় করবেন। বাইবেলে বাণী শোনা আছে, তখন বুঝতে পারবে। যাকব 5:15 বিশ্বাসে প্রার্থনা সে রোগীকে ত্রাণ করবেন, প্রভু তাকে সুস্থ করে তুলবেন। আর সে যদি কোনো পাপ করে তাকে, তার সেই পাপের মোচন হবে। শুনছো? এলিও আমাদের মতো দুর্বল রক্ত মাংসের মানুষ ছিলেন। তিনি
মন প্রাণ দিয়ে প্রার্থনা করলেন। কীরকম? মন প্রাণ মানে হচ্ছে একনিষ্ঠ হৃদয়, বিশ্বাসের চঞ্চল না, একদম একদম কঠিন পরিস্থিতি হোক না কেন একদম প্রার্থনা করলেন। ভক্তিপূর্ণ প্রার্থনা দেখাচ্ছে ধার্মিকদের ভক্তিপূর্ণ প্রার্থনা কার্যসূচি মণ্ডিত। এইলি আমাদের মতো দুর্বল রক্তমাংসের মানুষ ছিলেন, তিনি মন প্রাণ দিয়ে প্রার্থনা করলেন যেন বৃষ্টি না হয়, এবং 3 বছর 6 মাস ধরে পৃথিবীতে বৃষ্টি হলো না। দেখেছে পৃথিবীতে বৃষ্টি বন্ধ করে কে? একজন। কি করে? বিশ্বাসে প্রার্থনা। বিশ্বাসে প্রার্থনায় পাথরগুলো, পাহাড়গুলো সমুদ্রে নিক্ষিপ্ত হবে, যিশু বলেছে না? বলেছে। 3 বছর 6 মাস বৃষ্টি বন্ধ, পৃথিবীতে কোথাও বৃষ্টি নেই। কার প্রার্থনা? এক ব্যক্তির প্রার্থনা। তা তোমারও হোক আমারও হোক, বিশ্বাসে প্রার্থনা। তারপর এলিও পরে তিনি আবার প্রার্থনা করলেন, আর আকাশ জল মঞ্জুর করলো, মাটি আর আপন ফসল দান করলো। বিশ্বাসে প্রার্থনা, ধার্মিক জনের প্রার্থনা কার্যশক্তি মণ্ডিত, কাজে লাগবে। মানে হচ্ছে এই প্রার্থনা, এসে প্রার্থনায় যে বাধাগুলো ছিল তা সরাতে পেরেছে, পাথরগুলো ছিল সরাতে পেরেছে। প্রভু বলছেন তোমার আয়ুষ আর 15 বছর, তুমি প্রার্থনায় রোগ নিরাময় করেছ, প্রার্থনায় তুমি সুস্থ হয়েছ। প্রার্থনার কথা তুমি জানতে চাইলে 2 রাজাবলীতে লেখা আছে, এসে গিয়ে বলেছেন তুই সুস্থ হবে। তাই 2 রাজাবলী অধ্যায় 20 যদি দেখলে বোঝা যাবে। এসে গিয়ে কী করলেন? আপনি কি চান? দেখে এসে গিয়া প্রার্থনায় ঈশায়া তাকে বলেছেন এক এক জিনিস করে নিয়ে আসো, নিয়ে এসে তার রোগগ্রস্ত শরীরে রাখলো, সঙ্গে সঙ্গে সুস্থতা লাভ করলো, সুস্থতা লাভ করলো। দেখি কোথায় আছে। আসলে কে তো ওখানে মলম লাগিয়ে, এখানে দেখতে পাচ্ছে না, মলম লাগিয়ে তাকে সুস্থ করে দিলে, সুস্থ হয়ে গেল, খাওয়া সুস্থ গেল, মন্দিরে গিয়ে প্রার্থনা করলো। মানে হচ্ছে বিশ্বাসী প্রার্থনা পাহাড়গুলো সরে যায়, উপপর্বতগুলো চলে যায়। তুমি বলবে না ঈশ্বর আমাকে ছেড়ে দিয়েছে, আমাকে কোনো দয়া মায়া দেখায় না, আমার প্রতি কোনো ভালোবাসা নেই, ঈশ্বর আমাকে ভুলে গেছে, তা যেন না বলে। বাইবেল বলছে তুমি তা না বলো, ঈশ্বর তোমাকে ভুলে গেছে তার জন্য তা না বলো, কারণ ঈশ্বর তোমাকে ভুলেনি, ভুলতে পারবে না। তাই ঈশ্বর বলেছেন কোনো নারী নিজের দুধ মুয়া বাচ্চাকে ভুলে যেতে পারে কিনা, বলতে বলেছে। কোনো নারী নিজের কোলের শিশুকে ভুলে যেতে পারে, নিজের গর্ভজাত সন্তানকে কি স্নেহ না করে পারে। মানে হচ্ছে ঈশ্বর আমাকে আর তোমাকেও নিজের গর্ভজাত শিশুর মতো, বুকে দুধ খাওয়া অসহায় বাচ্চার মতো যত্ন করছে। গর্ভজাত সন্তানকে স্নেহ না করে পারে, তারা যদিও ভুলে যায়, আমি তোমাকে বলবো না, মায়ের চেয়েও আমি তোমাকে যত্ন করি। গতকাল বোস থেকে একটা পরিবার আসলো, এসে বলল ফাদার এখানে আমার মেয়ে এসে মানত করেছিল, প্রার্থনা করেছিল যেন আমার মেয়ের জন্য বিবাহ হয়ে বাচ্চা হয়ে। ফাদার ওনার বাচ্চা হয়েছিল, আমি মানত পূরণ করতেছি, কয়টা ঝাল ওদের কিছু খাবার একদিনে স্পন্সর করব বলে গতকাল আসলো। সে মানত করে প্রার্থনা করে, মানে হচ্ছে
সে বিশ্বাস দৃঢ় ছিল, বিশ্বাস দৃঢ় ছিল বলে তার রাস্তা খোলা হলো। মানে হচ্ছে আমরা বিশ্বাসের চাবিতে পাহাড় সরে যাই। আজকে একজন আমাকে বললো, ফাদার প্রার্থনা 13 বছর হলো বিবাহ করেছে, বাচ্চা হয়নি। আজকে সেখানে আমি সকালে মিশা করে 8টাতে বের হই, 8 সাড়ে 8টাতে, তখন ফোন আসলো, আমেরিকা থেকে ফোন আসে, 13 বছর হলো বিবাহ হয়েছে, বাচ্চা হয়নি। আমি বললাম আশীর্বাদ করছি, 2টো বচন দিচ্ছি, পড়ো, বাচ্চা হবে। আরেকটা মেয়ে ছিল, অনেক বছর বিয়ে হলো, বাচ্চা হইল না। সেই বলল, ফাদার আমার সঙ্গে আমার যে কোনো দয়া মায়া নেই, সে আমাদের একটা বেনিফ্যাক্টর আছে, তার নামটা বললে সবাই জানতে পারবে, নাম বলবে না কি জানি না। এখন বাচ্চাকে জন্ম দিয়ে তার বাচ্চাকে এখন 32 করে দিচ্ছে, আমাকে বাচ্চার ছবি পাঠায়। সে আমাদের ক্যামেরা স্পন্সর করবো বলেছিল, শুনছো? এখানে মোবাইলে করি, এটা ভিডিও ক্যামেরা করে ভালো মতো করতে জন্য পারবো। কারণ একনিষ্ঠ হৃদয়ে প্রভুর উপরে আস্থা রাখে, প্রার্থনা করে। যে আগে কান্নাকাটি করলো সে মেয়ে এখন বাচ্চা কোলে নিয়ে আনন্দ করছে। তাই এই মেয়েকে যে আজকে ফোন করে তাকে বললাম, এই বচনটা দিচ্ছি, বিশ্বস্তভাবে করে 1 মাস করো, অন্তত 1 মাস করো, তবে তুমি সুখবর পাবে, আশীর্বাদ পাবে। যেমন ফাদার বলেছিল সুখবর পাবে, যে মেয়ে যার দ্বিতীয় ওভারিতে ক্যান্সার ধরলো, অপারেশন আগে ওরা বললো ডক্টর আর একটা চেক আপ করবো। ডক্টর বলছে 3 দিন আগে তো চেক আপ করলো, এখন কী চেক আপ আছে, সব ফিক্স করা আছে, এখন তো অপারেশন থিয়েটারে যাও। না আবার চেক আপ করবো। ঠিক আছে বলে চেক আপ করে দেখলো ওভারি ঠিক আছে, ক্যান্সার নেই। সেটা আনন্দে ফাদারের কাছে দৌড়ে গিয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছে। কারণ বিশ্বাস এমন একটা হাতুড়ি আছে, পাথর চুরমার হবে, বাধা বিঘ্ন চুরমার হবে। আপনি এই বাণীতে বিশ্বাস করে দেখো, আমি যা বলি যে ঠিক আছে কিনা, শুনছো? বিশ্বাসে প্রার্থনা রোগীদের নিরাময় করে। আজকে যে আসা মেয়ে স্বামী কষ্ট নিচ্ছে না, নেবে বলে আসলাম, তুমি এটা পাপ স্বীকার করো, স্বামী কষ্ট পর নেবে, যত্ন করবে। কিন্তু তোমার স্বভাব পাল্টাতে হবে। তোমার স্বভাব যিশুর মতো, মামরিয়ার মতো স্বভাবের অধিকারী হো তুমি। তোমার হৃদয় নম্র হো, বিনীত হো, তুমি একটা কোমল হৃদয়, ভক্তিপ্রাণ হো, স্বামীকে সম্মান করে ব্যক্তি হো তুমি। তোমার স্বামীকে তুমি সম্মান করো, রাগও করো না, ওর বিরুদ্ধে কথা বলো না, কারণ তোমার নিজের শরীর, এটা স্নেহ করতে শুরু করো। এগুলো জানতে হলে এটা রিট্রিটে যোগদান করলে মাত্র জানাতে পারি। তখন তোমার বিনম্রতায়, তোমার বিশ্বস্ততায়, তোমার প্রার্থনায় তোমার দিকে ঈশ্বরের কৃপা প্রচারিত হবে, একদম বৃষ্টিমত তোমার অন্তরে এসে পৌঁছবে, কোনো অভাব আর হবে না। কারণ অভাবের জন্য নয়, অনুগ্রহের জন্যই আমাদের সৃষ্টি করলেন প্রভু। তার জন্য বলছি, আমি তোমাকে রাস্তা খুলে দিচ্ছি, রাস্তা খুলে দিচ্ছি, কোনো মতো নিরাশ হতে হবে না। একটা মেয়ের কথা বাইবেলে বলছে, আমরা তো জানি, যে মেয়ে রক্তস্রাবে আক্রান্ত মেয়ে, মার্ক মঙ্গল সপ্তাহে 5 লেখা আছে, সমস্ত টাকা পয়সা শেষ, এখন আশা ভরসা শেষ। মানুষের মানসিক রীতিতে মানুষের মতো চিন্তা করলে আশা ভরসা শেষ। তোমাদের এখানে ওই একটা জায়গা থেকে একটা মা আছে, তার রোগটা ছিল, রক্ত বার হয়ে হয়ে ক্যান্সার ধরলো, রক্ত বার হয়ে হয়ে এত রোগা হইলো, 45 কিলোতে মতো হাড় মাত্র ছিল, বেতদড়িতে। তাকে বললাম, এই আশীর্বাদের তেলটা লাগাও, ঠিক হয়ে যাবে। লাগালো, ঠিক হয়ে গেলো। শ্বশুর আজ অব্দি বেঁচে আছে, এখন 17 বছর নাকি হয়ে গেছে, আজ অব্দি বেঁচে আছে, কোনো রোগ ব্যাধি নেই। মনে হচ্ছে তোমাদের খ্রিস্ট যিশুতে একনিষ্ঠ হৃদয়ে বিশ্বাস করে তুমি চাইলে পাবে। কারণ যিশু বলেন, চাও তো তুমি পাবে, খুঁজো খুঁজে পাবে, দরজা খা দাও
তোমাদের জন্য দরজাটি খোলা হবে। বাকি সকলের জন্য বন্ধ থাকলেও তোমার জন্য একটা দরজা খোলা হবে, তোমার জন্য একটা নতুন রাস্তা খোলা হবে, তোমার জন্য ঈশ্বর রাস্তা খুলে দেবে। তোমার বেলা যখন আসবে বাধা দূর হয়ে যাবে, তোমার টাইম যখন আসবে সব কিছু ঠিক হয়ে যাবে। কারণ খুঁজে পাবে, দরজা খা দাও তোমার জন্য, সবার জন্য না খুললেও তোমার জন্য খোলা হবে, তোমার জন্য খোলা হবে। তখন তুমি আশীর্বাদে পাত্র হতে পারবে, কারণ ঈশ্বরের প্রতিশ্রুতি আছে। কখনো আমরা বলছি কেন আমাদের দুঃখ এত করছে কেন? কারণ একটা আশীর্বাদে দেওয়া সত্ত্বেও তালা ছোট না হলে পাথর বাধা দিচ্ছে। যেমন লাশের কবরস্থানে গিয়ে যিশু কি বললেন? আমি প্রার্থনা করব বলেছিল। কবরস্থানে যিশু প্রথমবার যাচ্ছে, বাইবেলে পুরা পড়ো, একবার যিশু কাউকে মাটি দিতে যায় না, মাটি তাকে উঠাতে গেছে, পুনরুত্থান করাতে গেছে, কিন্তু কখনো মাটি দেওয়ার যিশু কোথাও যায় না। দেখো বাইবেল পুরা পড়ে দেখো, যিশু একবার মাত্র কবরস্থানে গিয়েছে শাহিদ লাজরকে উদ্ধার করার জন্য। তখন বড় বড় পাথর দেখলো কবরস্থানের উপরে পাথর। যিশু বললেন এই পাথরটা সরাও। তখন মার্থা কি বললেন? প্রভু 4 দিন হলো দুর্গন্ধ হবে, 4 দিন হলো এটা দুর্গন্ধ পচে যাবে, 4 দিন হলো পচে দুর্গন্ধ হবে, 4 দিন হলো দুর্গন্ধ হবে না। মার্থা তোমাকে বলি না, বিশ্বাস করলে তুমি ঈশ্বরের মহিমা দেখতে পাবে। If you believe, you will see the glory of God. তুমি বিশ্বাস করলে ঈশ্বরের গৌরব দেখতে পাবে। যখন মঙ্গল সমাজ অধ্যায় 11-তে ঈশ্বর বলেছেন, পদসংখ্যা 40, তুমি বিশ্বাস করলে ঈশ্বরের গৌরব দেখতে পাবে। মার্থার মুখটা বন্ধ হয়ে গেল। যিশু বললেন পাথরখানা সরাও। মৃত লোকটির বোন মার্থা তাকে বললেন, প্রভু আজ তো 4 দিন হলো, মাটি দেওয়ার 4 দিন, মরণের 4 দিন না, এতক্ষণে দুর্গন্ধ হয়ে থাকবেই প্রভু। মানুষের চিন্তায় এতক্ষণে দুর্গন্ধ হয়ে থাকবেই, মানে আমি দুর্গন্ধ শরীর দেখতে চাই না প্রভু, প্লিজ ডোন্ট ওপেন। একদিন প্রভু সাহায্য করতে আসছে, অন্যদিকে যে বলে প্লিজ সাহায্য করবে না বাবা, সাহায্য করবে না, আপনি এই দিকে কোন দিকে আছে? সাহায্য করতে প্রভু রাজি আছে, তুমি সাহায্য করবে না। বুঝতে পারছিলে? এরকম অনেক ব্যক্তিরা প্রভুকে আজকে প্রতিরোধ করছে, আমাকে সাহায্য করবে না প্রভু, আমি এটাতে জ্বলবে, আমি এটাতে জ্বলবো, দরজা ভাঙা আছে, অসুবিধা নেই, এর জল ঢুকছে, অসুবিধা নেই, আপনি রিপেয়ার করতে হবে না ফাদার, আর রিপেয়ার করতে দাও না, না 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 না, এর রিপেয়ার করা হবে না, এটা ঈশ্বরের ইচ্ছা আছে। ঈশ্বরের ইচ্ছা নেই যে তুমি ভাঙা দরজার মধ্যে থাকা, ঈশ্বরের ইচ্ছা নয়। মার্থা অনেকটা আমাদের পিছনে আছে, আমরা মার্থার মতো প্রভুকে প্রতিরোধ করতে পারে। যিশু তাকে বললেন, আমি কি তোমাকে বলিনি? যিশুর জোর করছে, এবার যিশু জোর, তোমাকে বলিনি যে তুমি বিশ্বাস করলে তবে ঈশ্বরের গৌরব দেখতে পাবে? একটু জোর করে বলছে। মার্থা চুপ রইল। মার্থা এখন চুপ করলো, ঠিক আছে ঠিক আছে। তাই তারা পাথরখানা সরিয়ে দিল। তখন যিশু ঊর্ধ্বের দিকে চোখ তুলে বললেন, যিশু গর্তের দিকে চোখ তাকিয়েনি। সবাই দেখো, সবার চোখটা কোথায় আছে বলো? গর্ত কোথায় আছে? গর্তে দিয়ে মানুষের স্বভাব দেখি কি হচ্ছে, পচে গেছে, কীড়া আছে, কৃমি আছে, পোকা আছে, কাপড় আছে, নিচে দেখছে। সত্যি কথা বলো, তুমি থাকলে কি করতো? তুমিও গোবর দিকে, কিন্তু গোবর মানে মাটি দেওয়া হবে না, এমনি রেখে দিয়ে পাথর দিয়ে বন্ধ করে দিই। আমাদের মতো কবর না, এটা একটা দেওয়ালে এটা যে খাটবে, এটা জায়গা খাটবে, যেখানে এটা সব দেখতে পারে, তারপরে এটা সব ওখানে ঢুকিয়ে দেবে, তারপরে সামনে একটা পাথর দিয়ে বন্ধ করবে। এটা শুনছো?
তার জন্য এই দেওয়ালে কুবিকল মতো, আমরা দুতলা তিনতলা দেখে না ট্রেনে এরকম কুবিকল মতো যায়, এর একটা কুবিকল 1 টাকা দেবে, এটা পাথর দিয়ে বন্ধ করে দেবে, পাথর দেবেন। সবাই দেখছে কি আছে, লাশের কীরকম আছে দেখছে। ওরা চাইছিল পুক্কা খাওয়া মৃতদেহ, ওরা চাইছিল দেখতে পচা শরীর। যিশু কিন্তু এই গর্তের দিকে তাকায় না, ঊর্ধ্বের দিকে চোখ তুলে বললেন, পিতা। পাথর সরে গেছে, তখন যিশু, পিতা আমার প্রার্থনা শুনেছ বলে আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। কি প্রার্থনা এটা? আমার প্রার্থনা প্রার্থনা করার আগে শুনেছে। তো বিশ্বাসে প্রার্থনা করার আগে শুনেছে, আমার প্রার্থনা শুনেছে, ধন্যবাদ। আর আমি তো জানতাম তুমি সর্বদাই আমার প্রার্থনা শোনো, আমার কথা শোনো, কিন্তু এখানে যারা দাঁড়িয়ে রয়েছে তাদেরই জন্য কথাটা বললাম, তারা যেন বিশ্বাস করে যে তুমি আমাকে প্রেরণ করেছ, তুমি আমাকে পাঠিয়ে, যেটা বিশ্বাস করে ওরা যে বিশ্বাস করে, মানে ওরা বিশ্বাস করে যে যীশুখ্রিস্ট ঈশ্বর। প্রত্যেকটি অলৌকিক কাজ, প্রত্যেকটি সুস্থতা, প্রত্যেকটি অনুগ্রহের পিছনে এই কথা আছে যে তুমি বিশ্বাস করো যীশুখ্রিস্ট ঈশ্বর, যীশুখ্রিস্ট প্রভু, যীশুখ্রিস্ট মুক্তিদাতা, এটাই বিশ্বাস করো। কিন্তু আশীর্বাদ নিয়ে মাত্র চলে যাবে না। আশীর্বাদ মাত্র নিয়ে চলে গেলে তুমি দোকানে যাওয়া মুক্তিমতো হবে, পয়সা দিয়েছে, মাল কিনেছে, চলে গেছে, আর দোকানদার তো কোনো সম্পর্ক রাখে না। শুনছো, তুমি দোকানে যা মাল কিনেছে, ফ্রি দিচ্ছে, ঠিক আছে, ফ্রিতে মালটা নিয়ে আসে, তারপর দোকানদার থেকে কোনো সম্পর্ক রাখবো? যখন আবার কোনো সবজি দরকার হলে যাবো, নাইলে কোনো সম্পর্ক নেই। মানে হচ্ছে তুমি আশীর্বাদ নেওয়া ব্যক্তি মাত্র হবে না, আশীর্বাদ নেওয়ার পরে ত্রাণকর্তা যিশুকে গ্রহণ করা ব্যক্তি হয়ে যায়। এটাই চমৎকার, এটাই তুমি অনন্ত জীবনে অবকাশ হয়ে যায়, অনন্ত জীবন পাই। আশীর্বাদ লাভ করছো ঠিকই, তারপরে আশীর্বাদ দেওয়া ঈশ্বরের কাছে চোখ তুলে উনার পিছনে যাওয়া। যেমন পিতর মাছ ধরেছিল, 2টো নৌকা ভরতে গেল, 2টো নৌকা ভরার পর কী করলো, ওরা ছেড়ে দিয়ে চলে গেল। নৌকা সবকে ছেড়ে দিয়ে চলে গেছে। দৃষ্টি কার দিকে আছে? চমৎকার দেখে, অলৌকিক কাজ দেখে প্রভুর পিছনে চলে গেছে। আমরা হলে কি জানো, ও মাছের পিছনে চলে যাব, প্রভু তুমি চলে যাও, মাছটা পেয়েছি, এখন মাছটা কেটে খাই, বিক্রি করে পয়সা করাই। আমরা কীরকম চিন্তা করি, এই চিন্তাতে আমরা উঠতে হবে, এমনই আর একটা শ্রেণীতে উঠতে হবে, আশীর্বাদের থেকে অভিষেকের শ্রেণীতে। জিনিসপত্র, খাবার, সব কিছু থেকে, টাকা পয়সা থেকে ঊর্ধ্বলোকের দিকে উঠতে হবে। সেটা চমৎকার অলৌকিক কাজের অর্থ। যিশু কথা বলে তারা যেন বিশ্বাস করে তোমাকে প্রেরণ করছে, একথা বলার পর তিনি জোর গলায় চিৎকার করবেন, লাজার বেরিয়ে এসো। মৃত লোকটি বেরিয়ে এলেন, তার হাত পা তখনও কাপড়ে ফালি দিয়ে বাঁধা ও মুখে রুমাল জড়ানো। যিশু বললেন, ওর বাঁধন খুলে দিয়ে ওকে যেতে দাও। কি বললেন? এতটুকু করা জানি প্রভু, একটা বাক্য দিলে বাঁধন আপনাদের খুলে যাবে তো? না, আপনাদেরকে খুলে দিতে দেই না, মানে তুমি বাঁধন খুলে দাও, ওকে যেতে দাও। তা দেখলো মারিয়া ঈশ্বরকে ধন্যবাদ। মার্তা দেখলে, আরে বাবা কি, আমার মনে হয় মার্তা লাজারুসকে আলিঙ্গন করতে গেছে, মারিয়া যিশুকে আলিঙ্গন করতে গেছে। শুনছো, মার্তা লাজারুসকে আলিঙ্গন করতে, চুম্বন করতে যাচ্ছে। ভাইকে দেখতে পাচ্ছি তো, তোমার ভাইকে, তোমার মাকে এখন এখানে ফিরে তুমি কি করবে? প্রভুকে আলিঙ্গন করতে যাবে না মাকে আলিঙ্গন করতে যাবে? বলো তো, মাকে যাবে। তো মার্তা মনে হয় লাজারের কাছে দৌড়ে গেল, কিন্তু মারিয়া আছে, সে প্রভুর চরণে বসেছিল, প্রভুকে আলিঙ্গন করে, প্রভুকে ধরে। শুনছো, লাজার তো জীবিত আছে, লাজার কখনো ধরতে পারবে, কিন্তু যিশুকে এক করে ধরতে হবে, ধন্যবাদ জানাতে হবে। যিশুকে আলিঙ্গন করতে গেল। আমরা তাই করি, অনুগ্রহ নিয়ে অনুগ্রহ দাদার কাছে দৌড়ে,
অনুগ্রহ নিয়ে স্বর্গের উপরে বিশ্বাস করে, অনুগ্রহ নিয়ে অনুগ্রহের জন্য না, অনুগ্রহ দাদার জন্য আমরা আশা ভরসা করি, দাবি করি, আগ্রহ করি। তাই যাই হোক, প্রভু তার দুঃখের জল দূর করে দিয়েছে। হালেলুয়া, জয় যিশু, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তাই যখন মনে করো সব কিছু বন্ধ, তখন মনে করো নিজের বাপ মাও তোমাকে পরিত্যাগ করেছে, তখন ঈশ্বর একটা রাস্তা খুলে দেবে। He opens a door. When all doors are shut, it opens a door. যখন আমরা যাচ্ছি রাস্তা বন্ধ মতো লাগছে আর নেই, যখন ওখানে পৌঁছে গেলে দেখতে পাচ্ছে ও একটা ট্রেনিং আছে, ইউটার্ন, ওটা টার্ন করতে হবে, লেফটে যেতে হবে, রাস্তা বন্ধ হয়নি, শেষ হয়নি, ইউটার্ন, ওটা টার্ন করতে হবে, লেফটে যেতে হবে। এটা লেফটের দিকে যাচ্ছে, এখন রাইটের দিকে না, সিধাও নাই। কখন আমরা দেখতে পাই যে রাস্তা বন্ধ আর রাস্তা নেই, এতটুকু মাত্র রাস্তা, কিন্তু ওখানে পৌঁছে গিয়ে দেখো লেফটে আরও রাস্তা চলছে। মানে হচ্ছে তোমার একটা রাস্তা পাল্টানোর সময়, তোমার বাধা বিঘ্ন অর্থ তোমার রাস্তা পাল্টানোর সময় হয়ে গেছে। আর একটা শ্রেণীতে উঠতে হয়, আর একটা আশীর্বাদ নিতে হয়, অন্যথা নয়, নিরাশা নয়, দুঃখ নেই, চটপট করে আত্মহত্যা করতে, আশির ক্ষেত্রে যাবে না, সেটা কোনো সলিউশন নয়। নিরাশা হতে হবে না, আরও আশা রাখো। যতক্ষণ না নাকে শ্বাস নিঃশ্বাস থাকে ততক্ষণ যিশু বলে থাকো। যতক্ষণ তোমার হাতে মুখ খেতে পারে ততক্ষণ খেতে চেষ্টা করো, ঈশ্বরকে ধন্যবাদ জানাও। যদি হাতে খেতে পারে না, কেউ তোমাকে খাওয়াবে না, তাও করে না, তাহলে প্রভু আমাকে নিয়ে যাবে, তোমাকে স্বর্গদূত বই নিয়ে আব্রাহামে কোলে রাখবে। ও লাজরুস অবস্থা তোমরা জানো, ভিক্ষারি হয়ে, ছিঁড়া কাপড় পরে, খায়ে ভরা শরীর নিয়ে, দুর্গন্ধময় কুকুর ছেটে খাওয়ার মতো অবস্থায় থাকা। এই অবস্থা ভালো না? ভালো আছে? ভালো না। এই অবস্থা তুমি থাকতে চাও? থাকতে চাবে না, এটা সুস্থ হতে যাও। ঈশ্বর কী করলেন? লাজরুস তোমাকে প্রস্থান করছে, নতুন শরীর, নতুন কাপড়, আব্রাহামের কোলে বয়ে নিয়ে রাখছে, প্রস্থান করছে। ও নিরাশার কোনো প্রয়োজন নেই, প্রস্থান করার মাত্র হয়। তোমার এই লাজরুস অবস্থা থেকে আব্রাহাম কোলে যাওয়া অবস্থাকে বলে প্রস্থান। মানে হচ্ছে ঈশ্বর তোমাকে অন্য শ্রেণীতে উঠতে দিচ্ছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তাই আজকে আমরা প্রভুকে আঁকড়ে ধরে থাকি, কোনো বিষয়ে চিন্তিত হইও না। সাধুবল বলে না, সমস্ত বিষয়ে ধন্যবাদ স্তুতি জানিয়ে প্রভুকে জানাও তোমার মনের ইচ্ছা, তখন এমনই শান্তি তোমার অন্তরে বাস করবে। সমস্ত বিষয়ে ধন্যবাদ। ঠিক আছে, আমরা উঠে দাঁড়, আমরা হাঁটুপাত করি, প্রভুর আরাধনা করি, প্রভুকে ডেকে আমরা প্রার্থনায়, প্রভু তুমি মাত্র, তুমি মাত্র, আর কিচ্ছু চাই না প্রভু, আর কিচ্ছু নেই, তুমি মাত্র। এই আশা ভরসা রেখে আমরা প্রভু আরাধনা করি, সবাই হাঁটুপাত করি। সবাই মিলে আদিও অন্ধ একমাত্র যিশু, সম্মানের যোগ্য যিশু, আরাধনা প্রভু যিশু বিশ্বাসের সঙ্গে আরাধনা করি। আরাধনা আরাধনা যিশু তোমার আরাধনা।
আরাধনা, যিশু আরাধনা। দিবের মাঝে পূর্ণ শোভিত সুবর্ণ বন্ধনী পরে দেখছি যিশুকে, বন্ধনী পরে অন্তর থেকে আরাধনা করি একনিষ্ঠ হৃদয়ে। জোয়ান্না, তোমার নামটি গেছে, তোমাকে আশীর্বাদ করছে। শোভিত সুবর্ণ বন্ধনী পড়ে দেখি যিশুকে, দিও অন্ত একমাত্র যিশু, প্রশংসা সম্মানে যোগ্য যিশু। তৃতীয় পিউরিফিকেশন আমরা প্রার্থনাকে যেন ঈশ্বর সন্ধান দিয়ে আশীর্বাদ করে, অ্যান্ড্রুসের প্রার্থনা যেন ঈশ্বরকে সুস্থ করে। প্রার্থনায় প্রভুকে ডাকি। আমাদের উপকারীর জন্য প্রার্থনাকে, মনির জন্য প্রার্থনাকে যেন ঈশ্বর আশীর্বাদ দান করে। আশীর্বাদ করতে থাকো প্রভু। তোমার অন্তরে শক্তি উপচে পড়ুক, তোমার অন্তরে তোমার রূপ ও সাদৃশ্য আমারও হোক প্রভু। তোমার অন্তরের শক্তি আমায় উপচে পড়ুক, আমায় উপচে পড়ুক। দিও অন্ত একমাত্র যিশু, প্রশংসা সম্মানে যোগ্য যিশু। অ্যালার্জি রোগ দিয়ে কাউকে সুস্থ করছে, কোনো খাবার খেলে শরীরে এত অ্যালার্জি করছে, সে মুক্ত করছে। কারণ শরীর থেকে চামড়া সম্বন্ধে রোগ ব্যাধি দূর হচ্ছে। পায়ে গোড়ালিতে কোনো রোগ কালো কালো হয়ে গেছিল, রক্ত জমিয়ে গেছিল, প্রভু তাকে সুস্থ করেন। বিশ্বাসে প্রার্থী রোগীদের সুস্থ করেন। ক্যান্সার, ইউট্রাস সম্বন্ধে রোগ দূর হচ্ছে। ইচ্ছা কিছুতে নেই কো যিশু, তোমার ইচ্ছা জীবনে প্রজ্বলিত হোক, প্রজ্বলিত হোক। আমার ইচ্ছা কিছুতে নেই কো প্রভু, তোমার ইচ্ছা জীবনে পূর্ণ হোক। দিও অন্ত একমাত্র যিশু, প্রশংসা সম্মানের যোগ্য যিশু। দিও অন্ত একমাত্র যিশু, প্রশংসা সম্মানের যোগ্য যিশু। হালেলুয়া, পূর্ণ হৃদয় যিশুর আরাধনা করি। হালেলুয়া বলে হালেলুয়া। প্রভু সম্পূর্ণ হৃদয় আরাধনা করে চিন্তা ভাবনা ছেড়ে দিই। তুমি আমাদের যত্ন করছেন, আমাদের অন্ধকার দূর করে দে, আমাদের জীবনে আলো দান করে, আমাদের শক্তি প্রদান করে। আমরা তোমারই আরাধনা
একনিষ্ঠ হৃদয়ে তোমারই সেবা প্রভু যাই হোক না কেন জীবনে আমরা তোমারই প্রভু। প্রভু যিশু তুমি একমাত্র মুক্তিদাতা, তুমি একমাত্র আরোগ্যদাতা, শক্তিদাতা, আমাদের পাপ হরণকারী ঈশ্বরের মেষশাবক তুমি, আমাদের পাপ হরণ করে তুমি, তোমাকে ধন্যবাদ শত করি। তুমি 7 দ্বীপের মাঝে বসছো, সুবর্ণ বন্ধনী পড়ে আছো, আমরা তোমার আরাধনা করি, স্তুতি করি, প্রশংসা করি প্রভু। হালেলুয়া 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 হালেলুয়া। প্রভুর আরাধনা, যীশু খ্রিস্টের আরাধনা প্রার্থনায় করি প্রভু, যেন তিথি পিউরিফিকেশন তোমার সাথে সম্মানের বাচ্চাকে নিয়ে তোমাকে স্তুতি করতে যেন পারে। আশ্চর্য গর্ভবতী হওয়ার করবার সকলকে দান করো, যারা প্রার্থনা করে বাচ্চা পাওয়ার জন্য প্রার্থনা করে তোমার বচনে ফলবান হো, বংশবৃদ্ধি করে পৃথিবী ভরিয়ে তোলা বৈশীভূত করো। এই বচনের শক্তিতে আমি তোমাকে ঊর্ধ্বলোকের আশীর্বাদ, অতল গখবের আশীর্বাদ এবং বুকে গর্বে আশীর্বাদ দান করি। আদিবস্ত 49 সপ্তাহে 25-26 আশীর্বাদ দান করো। আমাদের চাকরি আরও উন্নতি লাভ করে, আরও উন্নতি লাভ করে, আরও আনন্দ লাভ করে। আমরা যেন ছোট করে না চাই, অনেকটা চাই প্রভু, অনেকটা তোমার কাছে, কারণ তোমারই সন্তান আমরা, যেন আমরা পাপ না করি, আমরা যেন প্রভুর কাছে সরে না যাই। যখন সুখ হোক সুখ হোক আপনাকে যেন ভুলে না যায় প্রভু। আশীর্বাদ করো। হালেলুয়া 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 হালেলুয়া। ধন্যবাদ যিশু, ধন্যবাদ প্রভু। আরাধনা শ্রী মহিমা প্রভু। হালেলুয়া 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 হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। হালেলুয়া 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 হালেলুয়া। তুমিও মানত করে প্রার্থনা করতে পারবে। বিশ্বাসে প্রার্থনা সমস্ত দরজা খুলে দেবে, মৃত ব্যক্তিকে জীবন দেবে। ও প্রভু আশীর্বাদ করছে। স্বামী স্ত্রী সম্পর্কে যারা কাটা হয়েছে পুনরায় সম্পর্ক পুনঃস্থাপন করছে প্রভু। প্রচুর পরিমাণে আশীর্বাদ দান করে। একজন ব্যক্তি তার কিডনির জন্য প্রার্থনা করে, ঈশ্বরকে সুস্থতা দান করে, নতুন কিডনি দান করে। দুজন চোখে রোশনি নষ্ট হয়ে প্রার্থনা করছে, নাকি আমি অন্ধ হব কিনা, তুই অন্ধ হবে না। প্রভু তোমাকে ঈশ্বরের স্বর্গীয় দৃষ্টি দান করে, প্রভু তোমাকে সুস্থতা দান করে। হালেলুয়া 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 হালেলুয়া। প্রিয়জনেরা, এখন থেকে তুমি ডিভাইন লিটারেচার সেন্টারে এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করতে যেন ভুলে না যায়। প্রচুর পরিমাণে তোমার উপর ঈশ্বর আশ্রয় বর্ষণ করে, কারণ তুমিও ঈশ্বরের বাণী প্রচার করতে, অন্ধকার দূর করতে, প্রভুর জন্য সেবা করতে তোমার তৎপর্য, তোমার সহযোগিতা, তোমার প্রার্থনা সব কিছু গ্রাহ্য করে প্রভু তার চোখে মূল্যবান। তাই আশীর্বাদ করে প্রার্থনা করে এই পবিত্র ক্রুশের চিহ্ন দ্বারা প্রভু তোমাদের রক্ষা করেন, আশীর্বাদ করেন, তোমাদের প্রতি কৃপা দেখান, তার শ্রীমুখ তোমাদের দেখান। তুমি যেন আনন্দপূর্ণ হৃদয়ে প্রভুরই সেবা করে যেতে যেন পারে। প্রভু তোমাকে এত প্রচুর আশীর্বাদ দান করে, পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমিন। প্রিয়জনেরা, পরের মধ্যে সাক্রামেন্টের আশীর্বাদ গ্রহণ করো। ক্ষণমত্ত তুমি নিরাশা হতে না হয়, সব কিছু ধন্যবাদ জানে অহংকার না হয়, বিনীত প্রার্থনা করে বিনম্রতা ধারণ করতে চেষ্টা করি। এখন পরম সাক্রামেন্টে আশ্রয় গ্রহণ করো। মাথা নত করে, হে পরম পবিত্র ঈশ্বরের পবিত্র নামে ক্রুশের চিহ্ন দ্বারা তোমাদের শিল মোহর করে এই আশীর্বাদে তুমি সুরক্ষিত হো। তোমার ছেলে মেয়ে সন্তান পরিবার আশীষ প্রাপ্ত হো, পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে আমিন। সকলকে জয় যিশু।